আমরা হরি বল দিই না? আমরা কি এগুলো বাদ দিই? শুধু অনুকূল বল করি? তাহলে আপনি যদি বলি ও দাদা আপনি মহাবৈষ্ণব মানুষ, আমাদের আরেকটা প্রশ্ন, ওখানে আমি যাচ্ছি, আরেকটা প্রশ্ন, সব তো আপনাদের ঠিক আছে, কিন্তু এই ঠাকুরের ছবি বসান, পাশে রাধা গোবিন্দ নাই কেন? হ্যাঁ, শুধু ঠাকুরের ছবি রাখেন কেন? বলি না এই প্রশ্ন? করি না? হ্যাঁ, তাহলে শুধু ঠাকুরের ছবি রাখেন। আচ্ছা, আপনারা যে হরে কৃষ্ণ কীর্তন করেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনারা না আমরাও করি, ও সবাই করে। এই যে আমরা কীর্তনটা করি, এর মধ্যে আপনারা কৃষ্ণের নাম নেন, রামের নাম নেন না? নেন না? কৃষ্ণের নাম যে নেন, রামের নাম নেন না? রামের ছবি বসান? কোন ভাগবত আসলে রামের ছবি দেখছেন? নাম করছেন রামের, ছবিটা বসান না কেন? আচ্ছা, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে করছেন, হরির ছবিটা বসান না কেন? ও হরির ছবি না বসায়, রামের ছবি না বসায়ও বলছে কি ওটা দর্শন। কি দর্শন? ভাগবত দর্শন। মানে আমরা কৃষ্ণের মধ্যে সব পাই। তাই যদি হয় দাদা, আমরাও তো ঠাকুরের মধ্যে সব পাই। আমি যদি ঠাকুরকে ধ্যান করে ঠাকুরের মধ্যে কৃষ্ণকে পাই, ঠাকুরের মধ্যে রামকে পাই, ঠাকুরের মধ্যে হরিকে পাই, আমার তো আলাদা ছবি লাগে না? এটা শিক্ষা। এটা একটা নোট দেখেছেন, কয় টাকার নোট? হ্যাঁ, এর মধ্যে 1 টাকা নাই, 2 টাকা নাই, 100 টাকা নাই, 500 টাকা নাই, 200 টাকা নাই? আছে? আমার কি বলা লাগবে? এর মধ্যে 200 আছে, 100 আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, তাই এটা 500 টাকা। এটা ভাঙালে সব হয়। এই 500 ভাঙালে এর মধ্যে 200 আছে, এর মধ্যে 100 আছে, 50 আছে, 1 টাকা, 2 টাকা, 1 আনা, সিনি সব আছে। আছে না নাই? তাই অনুকূল যদি ভাঙান, একবার অনুকূলের মধ্যে ঢুকে দেখেন, একে ভাঙালে এর মধ্যে কৃষ্ণ আছে, রাম আছে, গৌর আছে, নিতাই আছে, দুনিয়ার যা চান তা আছে, আপনি যা না চান তাও এর মধ্যে আছে। কিন্তু আপনাকে তো এটা ভাঙানো শিখতে হবে। একজন বলছে একটু 500 টাকার নোট ভাঙায় দেন, তা বলছে কয় ভাঙান দেবো? বলছে 5 ভাঙান দেন। তাই 5 ভাঙান দিয়েছে। বলছে কই টাকা তো ভাঙে না। আপনি এইরকম ভাঙালে তো হবে না, ভাঙানোটা শিখতে হয়, তাই গুরু প্রয়োজন হয়। এখন আমরা এইরকম ভাঙাই, এরকম ভাঙালে হয় না, ভাঙানোটা শিখতে হবে। আর ওই শিখতে গেলে কি প্রয়োজন হয়? গুরু প্রয়োজন হয়। গুরুর প্রতি ভক্তি। সদ্গুরু ছাড়া ঈশ্বর পাওয়া যায় না। মাদল বলে না, ভাগবতে বলে। একটু পড়ে দেখেন ভাগবত। বলছে ভাগবত বলছে সদ্গুরু স্বয়ং ঈশ্বরের প্রতিমূর্তি। মানে সদ্গুরু যখন পৃথিবীতে আসেন, তার মধ্যে তিনি কাজ করেন না, ঈশ্বর কাজ করেন। তাই তিনি যখন লীলা করেন, তার লীলাগুলো অন্যরকম হয়। ওই শ্রীকৃষ্ণ, ওই রামচন্দ্র, আমার নবী, তারা যেমন লীলা করেছেন, তিনি অমনি লীলা করে যান। তাই একই লীলা যদি হয়, আমি তাকে আলাদা কি করে বলি? দেখবেন ঠাকুরের একটা ছবি আছে সমুদ্রের তীরে, সুন্দর করে। এটা ঠাকুরের প্রথম ছবি, ঠাকুরের ক্যামেরায় প্রথম ছবি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা পুরীতে হরনাথ লজ এখনো আছে, এখনো ওটা সৎসঙ্গে। ওখানে ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন, নিয়ে ওখানে ঠাকুর অনেক দিন ছিলেন, এবং সমুদ্রের তীরে নিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি একটু দাঁড়ান, আমরা একটা ছবি তুলব। সুন্দর করে আরো অনেকে দাঁড়িয়েছেন, ঠাকুরও দাঁড়িয়েছেন, সুন্দর করে ছবি তোলা হয়েছে। ঠাকুরের সিঙ্গেল ছবি তোলা হয়েছে, অনেক ছবি তোলা হয়েছে। এবার ছবিগুলো যখন ওয়াশ করছে, ওয়াশ করার পরে দেখে ছবিতে সব আছে, কিন্তু ঠাকুর নেই। এ কেমন ব্যাপার? ঠাকুরের কাছে বলে, ঠাকুর কি হলো? ছবিতে সবাই আছে, আপনি নাই। বলে কই তাই? তো জান আবার একটু ওয়াশ করে আন। আবার ওয়াশ করতে গিয়ে দেখে ঠাকুর আছে। তার ইচ্ছা ছাড়া তিনি থাকেন না। তিনি ইচ্ছা করলে আপনাকে দর্শন দেবেন, ইচ্ছা না করলে আপনি তাকে এ জন্মে পাবেন না। এত সোজা নয় তাকে পাওয়া। এ তিনি বলেননি, গীতার মধ্যে বলা। গীতার মধ্যে স্পষ্টত কি বলছেন জানেন আমার ভগবান? বহুনাং জনবলবন্তে জ্ঞানমানং মাং প্রপদ্যন্তে বাসুদেবম সর্বমিতি। মহাত্মা সুদুর্লভ, খুব দুর্লভ ব্যক্তি,
খুব দুর্লভ ব্যক্তি তিনি, যিনি আমাকে সাক্ষাৎ চিনতে পারে। তা আপনি পাবেন কি পাবেন না আপনার ভাগ্যের ব্যাপার। আজীবন প্রশ্ন করতে পারেন, কিন্তু তাকে আপনি নাও পেতে পারেন। আজীবন প্রশ্ন মানে জর্জরিত করেছিল কর্ণ, আজীবন প্রশ্ন মানে জর্জরিত করেছিল ভীষ্ম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি তারা কখনো পায়নি, আর কোনো প্রশ্ন করেনি। একটু আগে শুনলাম না যুধিষ্ঠির কি করেছিল, শুধু একান্তে একান্তে তাকে মেনে নিয়েছে গুরুপদে, আর তিনি যা বলেছেন তাই পালন করে গিয়েছে জীবনে। কত কষ্ট, কত শোক, কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সবকিছু পেয়ে সবকিছু হারাতে হয়েছে। তাই বলছেন ঠাকুরের সম্পত্তি আছে কেন, আমার কে